অনেক বাবা মাই প্রশ্ন করে থাকেন, স্যার বাবুকে বাড়তি খাবার কখন দেব? ওই বাবুদের বাবা মাকে বলে থাকি, বাবুদের বয়স 6 মাস পূর্ণ হলে তখন বাবুদেরকে ব্রেস্ট ফিডিংয়ের সাথে 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 অন্য একটা খাবার তাদেরকে দেওয়া যেতে পারে, নরম খাবার দেওয়া যেতে পারে। আবার বাবুর মা প্রশ্ন করে, স্যার ও তো 5 মাস গিয়ে 6 মাসে পড়লো, তাহলে কি ওকে কি খাবার দেব? ও তো এখন 6 মাসে পড়ে গেছে, এখন কি রানিং 6 মাস, এখন কি খাবার দেওয়া যাবে? জি না, এ সময় আমরা চিকিৎসকরা পানি খেতেও নিষেধ করি। বিশেষ প্রয়োজনে তার যদি দুরারোগ্য কোনো রোগ টোক হয়, সেক্ষেত্রে ওরাল স্যালাইন বা অন্যান্য খাবার টাবার, সেটা একটা ব্যতিক্রমে অনেক কিছু হতে পারে, কিন্তু বয়স 6 মাসের কম হলে তাকে এক্সট্রা কোনো খাবার দেওয়ার দরকার নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে গুগল সহ যে কোনো সার্চ ইঞ্জিনে আপনারা সার্চ দিলে, ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আপনারা যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করছি শিশুর বয়স 6 মাস পূর্ণ না হলে বাড়তি খাবার দিতে নাই। 6 মাস পূর্ণ হলেই তাকে বুকের দুধের পাশাপাশি অন্য একটা খাবার দেওয়া যেতে পারে। 6 মাস পূর্ণ কখন হবে? আমি আপনাকে একটা সুন্দর একটা হিসাব দিছি। যেদিন বাচ্চা জন্মগ্রহণ করবে ওদিন থেকে গণনা শুরু করবেন, ওদিন থেকে গণনা শুরু করবেন। ওদিন থেকে যেদিন বাচ্চার বয়স 180 দিন পূর্ণ হবে, 180 দিন পূর্ণ হবে, তখনই বাচ্চাকে এক্সট্রা খাবার দিবেন। এক্সট্রা খাবার কি দেবেন এটাও বলতেছি। আপনি বাবুটাকে একটু পর্যবেক্ষণে রাখবেন, বাবুটা ঠিক মতন বসতে পারছে কিনা 6 মাসে, ওর ঘাড় একদিকে হেলে যাচ্ছে কিনা, ঘাড় বেঁকিয়ে যাচ্ছে কিনা, এগুলো লক্ষ্য রাখবেন। যদি দেখেন যে না, ঘাড় সোজা আছে, ঠিক মতন বসতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন যে অন্যে খাবার খাইতে আছে, বাচ্চার বাবা খাইতে আছে, মা খাইতে আছে, ছোট বাবা বাচ্চার ছোট ভাই বোনেরা খাবার খাইতে আছে, এটা দেখে বাচ্চা যদি ওই খাবার খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, এটাও কিন্তু একটা ভালো একটা লক্ষণ। ওই বাচ্চাদেরকে মায়ের বুকের পাশাপাশি আলাদা একটা খাবার দিতে হবে। এখন এই আলাদা খাবারটা কি? এই আলাদা খাবারটা চিনিযুক্ত খাবার বর্জন করতে হবে, মিষ্টিযুক্ত খাবার বাচ্চাকে না দেওয়াই ভালো। ওকে খিচুড়ি দিতে পারেন, নরম খিচুড়ি, যেটাকে জাউ বলে। এই জাউয়ের সাথে অ্যাড করতে পারেন মিষ্টি কুমড়ো, পেঁপে, এগুলো আপনি অ্যাড করতে পারেন। মুগের ডাল, মুসুরের ডাল, এগুলো অ্যাড করে আপনি একটা নরম একটা খিচুড়ি তৈরি করলেন। এই খিচুড়িটাকে বাবুকে আপনি পরিমাণ মতো খাওয়ালেন। পরিমাণ মতো জোর করে খাওয়ার দরকার নাই। অনেক সময় মায়েরা কিন্তু হতাশাগ্রস্ত, ডাক্তারদের কাছে এসে বলে, স্যার আমার বাবু তো পুরো এক বাটি খেতে পারে না, এই 4-5 চামচ খেয়ে কান্নাকাটি করে, আর খাওয়াতে পারি না, এরপর জোর করে দিলে সে বমি করে দেয়। না, ওকে জোরাজুরি করার দরকার নাই। ও ক্ষুধা লেগেছে, ও এমনি এমনিই কিন্তু খাবে, 4-5 চামচ খাবে। আর অনেক সময় দেখেছি যে মায়েরা তার বাচ্চাদেরকে খাবারের সময় এই মোবাইল দেখাইয়ে খাওয়ায়, এই মোবাইলে কার্টুন দেখাই খাওয়ায়, এই ডিসপ্লের সামনে ধরে রাখে, ওই টিভিতে কার্টুন দিয়ে দেয়, কার্টুন দেখাইয়ে খাওয়ায়, বা অন্য কোনো খেলাধুলা, বিশেষ করে অনেক পুতুল টুতুল, এগুলো পুতুলের ভিতরে অনেক মিউজিক আছে, এগুলো শোনাইয়ে তারপর আসে বাচ্চাদেরকে খাওয়ায়। এই ভুলটা আপনারা কখনো করবেন না। হ্যাঁ, যে আয় 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 চাঁদ মামা, হ্যাঁ, এই রকমের যে শব্দ করা বা এরকমের কোনো কিছু করার দরকার নাই। আপনার বাবুকে আপনি ঠিকভাবে খাওয়ান, বাবু ঠিকভাবে কিন্তু খেতে পারবে। তবে বাচ্চাকে এই
যে খাবারটার কথা বললাম খিচুড়ি, এছাড়াও কিন্তু ফ্যামিলির অন্যান্য যে মানুষের যে খাবার খায় এগুলোও কিন্তু খাওয়াতে পারবেন। আপনি ভাতের সাথে মাছ ঝাল টাল যাতে না হয়, বা মাছটা একটু সাদা পানিতে একটু ধুয়ে ওই মাছটাকে লটকাইয়া ওই মাছটা খাওয়ালেন। পাঙ্গাস মাছ হতে পারে, ওমেগা 3 আছে, ফ্যাটি অ্যাসিড আছে, এটা বাচ্চার ব্রেন ডেভেলপ করার জন্য কিন্তু খুব একটা ভালো পাঙ্গাস মাছ, বা সামুদ্রিক কোনো মাছ আপনি দিতে পারেন, কোনো রকমের কোনো সমস্যা নাই। তারপর আসে বাচ্চাকে কিছু ফল দিতে পারেন। এই ফলের ভিতরে হতে পারে, এখন আমের সিজন, আম দিতে পারেন, পাকা আম দিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন কোনো কেমিক্যাল যুক্ত যেন কোনো ফল না হয়। আপেল দিতে পারেন। আর বাচ্চার জন্য উত্তম একটা ফল হলো কিন্তু কলা। তবে কলাও কিন্তু অনেক সময় ওই কার্বাইড দিয়ে পাকানো হয়, সালফার দিয়ে পাকানো হয়, কপার সালফেট দিয়ে পাকানো হয়। এখন এই কপার সালফেট এটা তো আপনি শনাক্ত করবেন না, কার্বাইড তো আপনি শনাক্ত করতে পারবেন না। এটা যদি দেওয়া হয় তাহলে ওই সমস্ত খাবার বাচ্চাকে খাওয়ালে বাচ্চার অর্গান যেগুলো আছে, কিডনি, লিভার, এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। যার পরিপ্রেক্ষিতে বাচ্চাকে খেয়াল রাখবেন যে গ্রামের বাজার থেকে সতেজ যে পেঁপে, বা বাড়ির গাছে যদি পেঁপে হয়, পাকা পেঁপে, বাড়ির গাছে যদি কলা হয়, ওই কলা কেটে ওই কলাটা পাকাইয়া ওইটা খাওয়ানোর চেষ্টা করবেন। কিন্তু কিনা জিনিসের ভিতরে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে কেমিক্যাল কিছু না কিছু থাকছেই। আর কিছু থাক আর না থাক, ওটা যখন উৎপন্ন করছে তখন কিন্তু ওটার ভিতরে একটা গ্রোথ হরমোন দিয়েছে। এর জন্য এ জাতীয় খাওয়ার বাচ্চাদেরকে খাওয়াবেন না। তো যে সমস্ত খাবার বললাম 6 মাস বয়স পূর্ণ হলে একটু অল্প অল্প করে বাচ্চাকে খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই মায়ের বুকের দুধ এ সময়েও চলবে। বাচ্চার বয়স 2 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বাচ্চাকে কোনো রকমের বুকের দুধ বন্ধ করা যাবে না। আর ইচ্ছে করলে আপনি 3 বছর পর্যন্ত বাচ্চাকে খাওয়াতে পারেন। থ্যাংক ইউ অল।